যেটা হচ্ছে সরস্বতীচন্দ্র কিশোর নামে স্কুলটা করা। এ হলো সেই পুরনো রাজবাড়ি যেখানে বেশ দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে রাজ ঈশানচন্দ্র রায়। এই বাড়িটা এভাবে পড়ে আছে একটা অভিশপ্তভাবে, এখানে কোনো মানুষজন কেউ বসবাস করে না। তার মধ্যে একটা অলৌকিক যে একটা গাছ রয়েছে এখানে, সেটা হলো খুব ভয়াবহ একটা গাছ, যে গাছের মধ্যে দিনে দুপুরে ও রাতে আসলে দেখা যায় মেরুপি কেউ আসতেছে। তারপর আমরা চোখের সামনে যাই, অনেক কিছু রয়েছে যা দেখা ও কল্পনার বাইরে। এই দরজা সুরঙ্গ আছে, বুঝছেন? হ্যাঁ, জি জি। মানে এই মন্দিরের ভিতরে ঢুকলে সুড়ঙ্গ দিয়ে আবার পথ পার হইতে হবে, মানে এরকম ভাবে। তাহলে আমরা ভিতরে যাই, দেখা যাক কি আছে। আসা যাক। বহুত একটা পুরানো, এটা তালা, বুঝছেন? এটা পুরনো দরজা। ভিডিওটা বন্ধ। এখানে স্পষ্টভাবে একটা ডিজাইন করা আছে যা সাপের আকৃতি। দেখেন, দেখে বোঝা যাচ্ছে হয়তো সাপের আকৃতি দেওয়া। এই হচ্ছে সেই ঈশানচন্দ্রের মন্দির। এটা তালা দেওয়া আছে, এটার ভিতরে কিছু জিনিসপত্র আছে, সুড়ঙ্গ। ভয়াবহ, আসলে সামনে থেকে রিলেক্স না করতে পারলে হয়তো বুঝবেন না ভিডিওটা দেখে। খুব ভয়াবহ একটা হর্নের একটা স্পট। এ হচ্ছে সেই বাইরের সাইড থেকে, এখানে ঢোকা যায় না, সম্পূর্ণ লাগানো। আমরা এই টপ করে ভিতরে আসছি। খুব হর্নেট, এখানে অবশ্য কেউ আর তেমন আসে না। এই যে এই হচ্ছে সেই ব্যাকপার্ট দরজা। আর যেখানে এই যে এই পাথরটা দেখতেছেন, এটা ভেঙে গেছে। এখানে আজ একটা সময় মানুষ নরবলি দেওয়া হইতো এই পাথরের উপরে রেখে। যদি কেউ কোনো অন্যায় করতো তাকে এখানে শাস্তি দেওয়া হইতো। আর এই হচ্ছে ব্যাকপার্ট দরজা, যেটাতে ঈশানচন্দ্র তাকে আক্রমণ যখন করতো সামনের সিট থেকে, তখন সে পিছন সাইড চলে আসতো। আর তার মধ্যে যে সুড়ঙ্গ রয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে তলদেশ থেকে বের হয়ে যাওয়ার মতো একটা রোড ছিল। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, আর কিছু দেখা যাক। সামনে আগো, সামনে আগো। আমরা চেষ্টা করতেছি এটা খুলে দেখার জন্য। আসলে ঢোকার মতো স্কোপ নাই, সম্পূর্ণ লাগানো এটা। আচ্ছা, এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না। এটা হচ্ছে প্রথম ভিডিওতে দেখানো হয়েছিল ওই যে মন্দির, ওটা হচ্ছে ঈশানচন্দ্রের মন্দির। ওই মন্দির থেকে যে সুড়ঙ্গ করে নিচে পথ করে রাস্তা, সেটা হচ্ছে এটা। এখান থেকে
সে এখানে চলে আসতো। এখানে চলে আসে যখন যে রাস্তা দিয়ে সে বের হইতো, সেই সুড়ঙ্গের পথ হচ্ছে এই হলো সেই সুড়ঙ্গের পথ। দেখতেছেন কিভাবে করা হয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ পুরনো, যার জন্য এটা এখনো ময়লা আবর্জনা দিয়ে ঢাকা আছে। এই হচ্ছে সেই সুড়ঙ্গের পথ। আমরা যাবো এখন ভিতরে অবস্থান করব। ভিতরে এখানে যে দরজাগুলো আছে, একটা দরজা দীর্ঘদিন যাবৎ লক করা, কেননা এই দরজাগুলোর ভিতরে এমন কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটে যা মানুষ যাওয়াটা খুব মুশকিল, যার জন্য এখানে এগুলা লাগানো থাকে সবসময়। আচ্ছা, আমরা তাহলে এখন সামনের দিকে আগাবো। আসুন আমরা সুড়ঙ্গর ছোট ঘরটাকে একটু দেখি, ওখানে কি অবস্থান করতেছে। এখানে হচ্ছে তারা এই রুমটা তারা রাখছিল যে এখানে যখনই তারা ফ্রি থাকতো এখানে তারা বসে আড্ডা দিত, গল্প আজব করতো, যার জন্য এই বাড়িটা করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন এতই পুরনো বাড়িটা, যেখানে গাছ বট গাছ হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে সেই পুকুর, যে পুকুর ঈশানচন্দ্র এবং তার বউ যেখানে গোসল করত। এ হচ্ছে তার গাটলা। এখন গ্রামের প্রতিবেশী মানুষরা এখানে এসে স্নান করে, এর সময় তারা করতো এখানে। তাদের পার্সোনাল গার্ড হচ্ছে এটা, যে গার্ডের মধ্যে এখনো কিছু বিশ্বস্ত রহস্যময় ঘটনা ঘটে যায়। গ্রামের চারপাশে মানুষরা তার উপভোগ করে। সেগুলো পড়ে যাচ্ছে ভিতর থেকে এই বাড়ির মধ্যে ঢুকে সে গেটটা খুলবে। গেট খুললে আমরা ভিতরে যাব। সেখানে আমরা এখানে ওকে রায়হান তুমি যাও, যে দরজাটা খুলো, আমরা এখানে যে আসতেছি, ঠিক আছে? ওকে, সাবধানে, হ্যাঁ, কেয়ারফুল। রায়হান চলে আসছে ভিতর থেকে। এটা হচ্ছে ঈশানচন্দ্রের ঢোকা হয়, কারণ জোর করে ঢোকা হলে হয়তো ক্ষতি করতে পারে, ক্ষতি হতে পারে। এখানে খুব ভয়াবহ বিষাক্ত কিছু সাপ থাকে, আর জিন পরি তো। আচ্ছা, আমরা এখন বের হয়ে গেলাম। এ হচ্ছে রাজবাড়ির পিছন সাইড, দেখতে পাচ্ছেন। এ হচ্ছে পিছন সাইড।